ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 আমার সাদি ভাঙছে কেটে, হ্যাঁ জামিরে ফোন করে আপনার বইনে ভাঙছে। সওদাগরে প্রমাণ করছে ওই ফোনটা মানে ওই মোবাইল নাম্বারটা কাঞ্চন না। আপনার বইনের জামাই আপনার বইনের বাঁচাইতে চাইতেছে। আচ্ছা আপনারা কি আমার জোর করে আপনার মায়ের লোকে বিয়ে দিতে চান? তা করুন খেলা, তাহলে বারবার মস্তান ফাটাইতেছেন কিনলে? হয়তো দিলরুবার খালা তো ভাই। তার অ্যাটিটিউড তো খালাতো ভাইয়ের মতো মনে হইতেছে না। তার লগে পরিচয় হওয়ার সাথে সাথে সে খুনের গল্প শোনায়, মার্ডারের গল্প শোনায়। তারপর নাকি 18 খুনের আসামি আর একটা খুন করতে চাই, এটা কইলে নাকি 19টা হইব। হায় হায়, কি গোবর লাগছো? হ্যাঁ আমি যেন খুব কষ্ট পাই। আমি কি চাচা লয়ে কথা কমু? আরে না না না, আপনি কি কোন পাগল হয়ে গেছেন নাকি? এটা লয়ে আপনি কথা কইবেন কারা? না মানে অন্যভাবে কইতাম আর কি। কোনোভাবে করা লাগবো না, যখন অনেকক্ষণ হয়ে গেছে গা, বাসে যাওয়ার লাগবো। আমার যেন আবার টেনশন করবো। ঠিক আছে লও, নৌকা থেকে নাইমা তোমার আগে দিয়ে কি কইতাছেন? হ্যাঁ মরবা চাইতেছেন নাকি? রিমি আপা যদি থাকে আপনাকে আমার এক লগে দেখে পরে তো সিরিয়ার বয় দিব। ওই কাম করা লাগবে না, খুব বেশি হলে আপনি আমার রিক্সায় তুলে দিবার পারেন। আচ্ছা ঠিক আছে মামু, নৌকা ঘাটে লয়ে যাও। হ্যাঁ ক কি কইলি? হ্যাঁ নবাব ভাই দিলরুবারে লইয়া ওপারে গেছে গা? ওই আচ্ছা কইতেছস? ফোন খবর যদি ভুয়া হয় একেবারে সাতু মনে বেলামু কইয়া দিলাম। আমার তো চিনস তুই। আচ্ছা তুই রাখ, আমি দেখতাছি। হ্যালো, এই কি কি করছো বলো তো? একটু কামের মধ্যে আছি, কি কইবা তাড়াতাড়ি কও। আচ্ছা নবাব ভাই এটা কোনো কাজ করলো বলো তো? হ্যাঁ তোমার যে একদম একদম জানের শত্রু, তাকে নিয়ে সে ওপারে গিয়েছে। তুমি জানো নদীর ওপারে গিয়েছে? কার কথা কইতাছো দিলরুবা? আমার তো খুবই মেজাজ খারাপ হচ্ছে জানো তুমি। আমার শরীরটা একদম গাটা না চলে যাচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ যার বোনকে এই মেয়েটি চামচিকা বলেছে, এত বড় অপমান করেছে, আর তাকে নিয়ে নৌকা ভ্রমণ। তুমি নিজের চোখে দেখছো? না না আমি নিজে চোখে দেখিনি, কিন্তু একদম কনফার্ম আমার একদম কাছের মানুষ পাশা জানিয়েছে। তার মানে উনা কথা কইতাছো? মিছা কথা কইলে কইলাম খবর আছে তোমার। একটা উপকার করছো দেখা এটা মনে করে না যে তোমার দিলের ভিতরে রাখছি, এখনো দিলের বাইরেই আছো। আরে বাবা রেখেছো তো এক জায়গায়, সে ঘরের মধ্যে হোক ঘরের বাইরে হোক, পাশাপাশি তো আছি। হ্যাঁ প্রতিবেশী হয়ে থাকতে কিন্তু কোনো অসুবিধা নেই। আরে বাবা প্রতিবেশীর সাথে কিন্তু একটা অতি ভাব থাকে জানো তো। লাইনে থাকো বুঝছো, আর যদি কোনো কথা না থাকে তাহলে রাখো। না না তেমন কোনো কথা নেই, এটাই তোমাকে জানাতে চেয়েছিলাম আর কি। রাখো তাহলে। এই 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 শোনো না আমার কথা কিন্তু আবার চট করে বলে ফেলো না। হ্যাঁ এমনিতে নবাব ভাই আমাকে আওয়াজ সহ্য করতে পারে না, সর্বনাশ হয়ে যাবে। তোমারে রাখতে কইছি না? আচ্ছা একটু কথা বললে কেমন হয়? আচ্ছা রাখছি আমি তোমার চেহারা কেমন হচ্ছে আমি জানি, রেখে দিচ্ছি। ভাইজান কি আসলে দিলরুবার লাগে নদী করে গেছে? কে লাগেছে? নোয়াখালীর বাচ্চারা আমি সাইজ করবো। কালকে আমাদের চিটারি করছে না, আজকে বাড়ির মধ্যে ঢুইকা পেটে পাড়া দিয়ে আমি টাকা দায় করবো। নোয়াখালীর জামি বেরিতেছে না, দাঁড়ান তার কাছে আমি সবকিছু কইতেছি। যাবে ভাইয়া খান আপনি আমার বিচার করে দেন। বিয়ের বিচার? তার আগে কোন আপনি কি আমার ঘটনা জানেন? শুনছি তোরে আম্মা বাহাত্তর আউট করে দিছে। জি না, আপনার আম্মা আমার আউট করে নাই, আপনার আব্বার কথায় আমি নিজে চাকরি ছেড়ে দিছি।
ওই তো একই কথা, বাড়ির তুন তো আউট হইছত। খুব মজা লাগলো তাই না? গরিব মানুষের ছোট দেখতে খুব মজা লাগে। আচ্ছা কথা কম ক, কি বলতে আমরা খারাপ করেছো সেটা বল। আপনার আব্বা আমাদেরকে চিটানি করছেন। আব্বা কিনলেই তোর লোকে সিটারি করতে যাইবো? আমি এই মাসে 21 দিন কাম করছি, সে আমার চাকরি থেকে নট করে দিছে। কালকে তার আমি ধরছি যে আমার টাকা দেন, সে কইলো কি তুই এখানে খাড়ায় থাক, আমি টাকা নিয়ে আসতেছি। বইলে যে সে যে গেছে আর আসে না। কয়েকবার ফোন দিছি, সে ফোনও ধরে না। আপনার আব্বারে কোন ভালো করে টাকা দিয়ে দিতে, না হলে কিন্তু তার আমি বদনাম ছড়াবো। আর এটা যে আমি খুব ভালো মতো পারি, এটা আপনিও ভালো মতো জানেন। 21 দিন কাম করছো বলা কথা, অনটিয়া দি কি করবি? মাস শেষে টিয়া নিবি। বাহ 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 জামাই ভাই, আপনি খুব ইনসাফ করছেন আমার উপরে। হ্যাঁ, মাস শেষ হওয়ার আগে যে আমার চাকরি থেকে আউট করে দিছে সেটা দেখলেন না আপনি? এখন আপনারা টাকা দিয়ে দিচ্ছেন মাস শেষ কইরা, তাহলে মাঝখানে কি ফাঁকা আমি বয়ে রাখবো, আঙ্গুল চুষবো? এই টাকা আমার কই যাইব? আজকে আমি আমার পাওনা টাকা নেবো। আপনার আব্বার এখন ভালোই ভালো আমার টাকা দিয়ে দিতে। সে কিন্তু কালকে আমার সাথে বিরাট প্রতারণা করছে। সে যদি আমার টাকা আজকে না দেয়, আমি কিন্তু আজকে থেকে তার নামে আমি কথা ছড়ামু। কথা ছড়াবি মানে? মানুষের আমি কমু, আমার যে কাম করায় সে ঠিক মতো বেতন দেয় না, সে বেতনটাকে সে খায় ফেলায়। আচ্ছা ঠিক আছে, ওই আব্বা বাড়িতে আছে, যা পাইলে টাকা তোল যা। অবশ্যই আমি এক্ষুনি যাবো, কষ্টের টাকা আমি ছেড়ে দেবো জীবনও না। দাঁড়া, আসতেছি আমি। জি বলেন। জামি কই তুমি? বাইরে। তুমি আমার লগে একটু দেখা করো তো। আপনার লোক আয় দেখা করুম কিনলেই। আবার কই কিল্লাই? এই ফাইজ দেই পাইছো নাকি? তুমি দিলের বারে কি কইছো? তুমি দিলের বারে শাদি করবে না এই কথা কইছো? আপনি তো আনলোকে সিটারি করছেন, অলরেডি দিলরুবার বিয়ে ঠিক হয়ে আছে ইতির খালা তো বাইয়ের লগে। কি কইলা? হ্যাঁ। মোর জ্বালা। আরে এই কথা তো পুরান কথা, মানে ওর খালাতো ভাইয়ের লগে শাদি হনে কথা আছিল, মাগার শাদি তো ক্যান্সেল হয়ে গেছে। দিলরুবা তো কইছে ওই ছেলের শাদি করব না। এটা তো আপনি বলতেছেন, কিন্তু হিতির খালা তো বোন তো এটা বলতেছে না। আরে খারাপ খারাপ কি কইতেছো তুমি? আরে দিলরুবার খালা তো একটা, আর ওই খালারই একটাই পোলা, পাংখা ছাদে, আর তো কেউ নেই। না থাকলে নাই, আয় দিলরুবারে বিয়ে করতাম না। জামি ভুল করো না, ভুল করে না কলাম। বিরাট বিপদে পড়বা। শোনো, যদি পাংখা ছাদেক ফিরত না আইতো তাইলে তোমার এই কথা কইতাম না। পাংখা ছাদেক ফিরে আইছে, তুমি কিন্তু মহা বিপদে পড়বা। পাঙ্কা সাথে ফিরে আসছে তো কি হয়েছে? কি হইছে বোঝো না? হ্যাঁ, পাংখা ছাদেক তোমার একবারে টপকাই দিব। হ্যাঁ, মারিয়া লেবো, এত সস্তা কেন? আমরা কলার বেলা করি ভাসি, ঢাকা শহরে আসি না। আমি হাতেরে বলে দিয়েন আসি, আমার মারি যেত। আমি কেলা কইবার যামু? আরে যার কাম হ্যাঁ করবো, আমি এগুলোর মধ্যে নাইকা। করুক, আই এম ওয়েটিং, অপেক্ষায় থাকলাম। জামি তোমারে বালা পাই দেখা কইতাছি বারবার এক কথা, ভুল করো না কোলাম। আর দূর আমরা থামেন তো, আপনার লগে আর কথা শেষ। অফ যাও, তোমার কথা শেষ, মাগার আমার কথা কিন্তু শেষ হয় নাই কা। যতক্ষণ না আমার কথা শেষ হইব আমি তোমার ছাড়তাছি না। আমরা যেরকম করে কথা বলতেছেন মনে হচ্ছে আমরা প্রেমিক প্রেমিকা। জামি বুঝ করে কথা কও। হ্যাঁ, কারে কি কথা কইতেছো? বেশি কথা কইলে তোমার মুখ কিন্তু সিলাই করে দিব। আরে দূর, বহুত হইছে, থামেন আমনে, আপনারা সিনন দরকার নাই আর। জামি হ্যালো হ্যালো জামি, বদমাইশটা আমার ফোন রেখা দিচ্ছে। ওরে তো আমি একবারে আস্ত খায় হলাম, একটা চিবায় খামু। ভাইজান, তুমি ওই দিলরুবারে লয়া নদীর পারে গেল কেনতে? যেই মাইয়া তোমার বইনের চামচিকা কইছে। তোর চামচিটা কইছে? হ্যাঁ, আমার ইকির বিকির চামচিকা কইছে। ওই কথাও বাদ দাও, তুমি একটা কথা চিন্তা করো, এই ঘটনা যদি রিমি আপু জানে তাহলে কি অবস্থা রইব? রিমি জানবো কেমতে? কেমতে না? আমি কেমতে জানছি? রিমি আপু এমনি জানা যাইবো। খারাপ খবর বাতাসের আগে চড়াই ভাইজান। আর দিলরুবাও কিন্তু অনেক বেশি শো অফ করার লেগে কইবার পারে, মনে নেই কা? ওর লগে তোমার বিয়ে হইবার কথা ছিল, মনে আছে? তুমি মানা করছো, হেডার সদ্য তো লেবার পারে। দিলরুবা কি জিনিস এটা তুমি জানো না? ওই দিন কি করছে জানো? রিমি আপার লগে তোমার সম্পর্ক নষ্ট কইরা, কাট অফ কইরা তোমার লগে শোধ লইব। চিনো না ওরে? এমনি এমনি জামি ভাই হইতেছে দিলরুবারে বিয়া শাদির করনের লেগা ইনকার করে নাইকা। আমি সব খোঁজ খবর লইছি, আমার কানে আছে। দিলরুবাকে বাড়িতে গিয়া মাস্তানি করছে, বুঝবা পারছো? ওই জন্য দমলা জ্যামতে কথা বলতেছ, হাঁপায়ে মরে যাবি তো। তোরা যা শুরু করছিস না, পাগল হয়ে যেতেছি। হ্যাঁ,
অহন তো পাগল হয়ে যাইবা আমগো কথা তো এখন সাথে লাগবো না এখন কি দিলরুবার কথা লাগবো সাথে বুঝবার পারতাছি না দিলরুবাকে তোমার পাও করে আলেছে কিনা এই যে 2 লাইন যে বেশি কইতাছস না এইটাই তোর সমস্যা হন একখান কথা কান খারাপ করে শুনে না আমি যদি কোনোদিন বিয়ে করি তাহলে আমি রিমিরি করুম দিলরুবারে করুম তাহলে রিমি আপার লগে দেখা করতেছ না কেলা হ্যাঁ রিমি আপা তো পুরান ঢাকায় আছে এতদিন দূরে ছিল তো অত ঠিকই গেছে দেখা করবার লেগা এখন কে লেগা দেখা করতে চাইতেছ না দেখা তো করুমই করুম না অবশ্যই করুম আগে মহল্লা থেকে চান্দাবাজ দূর করি তারপরে ঠিকই দেখা করুম সারাদিন তো এই কামে ব্যস্ত থাকো তো এক ফাঁকে দেখা করলে তো পারো আচ্ছা ঠিক আছে দেখা করুম ফোন দিবি তারে খেলা ফোন দিবি খেলা ফোনে কথা কইলো কোনো দরকার নেই এই জামাল কতুর খবর কি রে জানি না শোন সওদাগর না চাইলে আরে জোর করে তোর ব্যবসা হান্দাস না আমি ব্যাক মানুষের কাছ থেকে খবর লইছি ওর গাবলা আছে বহুত মানুষের লাগে ব্যবসা করছে সব মানুষের কিন্তু মনে ফাঁসাই দিচ্ছে ওর লগে তুই যদি ব্যবসা করস না তোর কিন্তু ঝামেলা এবার পারে ভাইজান ওর না ওষুধের দোকান চালানোর অভিজ্ঞতা আছে আরে আন্ডা আছে আন্ডা হ্যাঁ ওর খোঁজ আমি লই নেই আর সব খোঁজ লইছি চাপা মারছে তোরে চাপা কিচ্ছু নেই কেউ ঠিক আছে কইছো জানা রইল হন তোরে জানানো দরকার ছিল আমি জানালাম কিন্তু আমার মিছা কথা কয়া থাকলে ওদের বাচ্চা তুই তো মোর শুনুন আমি কি একবার হবে আমার ভাইয়ের সাথে একটু দেখা করে বলি চট করে বুড়িগঙ্গার উপরেই থাকো সরি আমার ভাইয়ের লগে একবার দেখা করে হবে নাকি কি কইতাছ দেখা করে কি কইবা চাইতেছো আরে কি কইতা বুঝো না কাজে তোমার লগে দেখাই করো না দেখা না করলে তোমার কি এটা কি কইতেছ তুমি তোমার লগে একটা সম্পর্ক হয়েছে না আর খালাম্মা তো চাইতেছে তোমার লগে একটা শাদি হোক আমি আর চাই না হ্যাঁ এটা কি কইতেছ হ্যাঁ খবরদার আমার লইয়া কোনো কথা কইবার যাবে না কইলে কিন্তু একদম ছেঁচা দিমু আমার চাঙ্কি গুন্ডা আছে না ওর লগে ওঠা বসা আছে চাঙ্কি গুন্ডা তো আমার পিস্তল চালানো শিখাইছে আরে না না এই কি বলছো বলো তো আমি কেন বলতে যাবো আমি বিলক্ষণ বলবো না তুমি কিন্তু ওই বুড়িগঙ্গার পাড় ছেড়ে আবার অন্যদিকে গেছো গা কিচ্ছু করার নাই অভ্যাস বুঝতে পারছো না কেন স্বভাব যায় না মূলে হয়েছে এবার যাও বেশি কথা কইতেছো পাঙ্কা ভাই যে পুরান ঢাকায় ঢুকছে এই খবর জানো বিলক্ষণ জানো না কেন দেখা করে বলে না ওই দিল্লুবা আছে না হ্যাঁ দিল্লুবা হ্যাঁ পাঙ্কা ভাইয়ের লগে বিদায় দাও আরে কি বলছো তুমি এখন ভিড়িয়ে দাও মানে এটা কি এই যে তুমি এই যে লঞ্চগুলো দেখছো না লঞ্চ পেয়েছো ভিড়িয়ে দিল এটা হচ্ছে প্রেম বুঝতে পেরেছো প্রেম কখনো ভিড়িয়ে দেওয়া যায় না আর কখনো ধরিয়েও দেওয়া যায় না এটা হয়ে যায় কেটাই কইছে আমার বইনের লগে দুলাভাইয়ের সম্পর্ক তো মতিন ভাই করাই দিছিল মতিন ভাই আমার বইনের সামনে সারাক্ষণ দুলাভাইয়ের প্রশংসা করতো তুমি বি একই কাম করবা ওই দিল্লুবার সামনে খালি পাঙ্খার কথা কইবা মায়ের কাছে মামাবাড়ির গল্প কইতেছো এটা কেমনে হয় পাঙ্খা ভাই দিলরুবার বাড়তে থাকে হ্যাঁ রে আমি কেমনে বুঝাবো তার কথা এইটা তো আমার থেকে দিলরুবাই ভালো জানে আরে দিলরুবা জানে একরকম তুমি জানো অন্যরকম তুমি অন্যরকম করে কইবা যেন এই দিলরুবার দিলের ভিতরে পাঙ্খা ভাইয়ের প্রতি একটু মহব্বত জাগে বুঝতে পেরেছি এটা অবশ্য করা যায় এটা হয় তা আমি তো এইটাই করবো কইতাছি তুমি তো খালি পিছলে যাইতেছো গা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড তোমার আমার লগে কত শেষ হচ্ছে তাহলে যাও আম্মা জানের লগে যাও কথা বোঝাও বিলক্ষণ যাচ্ছি আর না নবাবের সামনে আমার নাম আমার বিষয়ে একটা কিছু কইবা না নো অ্যান্ড নেভার নো
জামিনে তো বিয়ে করতে রাজি করে আলাইছি। খারাপ আমি গুন্ডামি করতে পাঠিয়েছি। গুন্ডামি করছি নাকি আমি? চুপ কর, যে আমি আমার ফোনে সব করছে। খারাপ ওরা আমি এখনই গিয়ে দেখতেছি। আমি কি থামড়ে তো সুখে আমি কেন ছোট আছি নাকি আগের মতো? অক্ষণ তুই ব্যাগ থেকে বাইরে যাবি। ঠিক আছে অন যেতেছি। আমার আসলে এখানে আওয়ানি ভুল হয়েছে। আমার উচিত আসলে একটা বাসা বাড়ালিয়া অন্য জায়গায় থাকো। হ্যাঁ তাই কর। আরে কি করবো? কি হয়েছে? হ্যাঁ ওরে এখান থেকে বাইরে যাবার করছি। গেলা জামি লোকে মাস্তানি করছে। হের লেগে জামি এখন দিলরুবারে বিয়ে করতে চাইতেছে না। দূর জামি তো দিলরুবারে এমনি শাদি করবে চাইতেছে না, চাই করবো না। তুমি হুদাই আসাল হয়ে বয়ে আছো। আমি অন্য জায়গায় পাত্র দিব। হ্যাঁ সাথে কাকু না খালু, আমি হেনার থাকা পারব না। আমি থাকতে চাই না হেনার। গেলা থাকবা না গেলা আমি কইতাছি তুমি এই বাড়িতেই থাকবা। যেখানে মর্যাদা না এখানে থাউন যায় না খালু। আমার দুইবার গাড়াইছে। আরে তো কি হয়েছে? খালাই তো মারছে। যদি মায় মারতো কি করতে? হ্যাঁ শোনো, তোমারে আমার বহুত দরকার আছে। তুমি থাকবা এখানে। না পারলে আপনার ব্যবসায় বহান ওরে ওরে দিয়ে খারাপ কাম করায়েন না। আমি খারাপ কাম করি? আমি খারাপ কাম করি? এই কেটা কইছো তোমার খারাপ কাম করি? এত কথা কও কি লিখে তুমি? বুঝো কিছু? মহল্লাতে একবার যদি আমার পাওয়ার চলে যায় টিকতে পারবো আমরা? যাও না বিচ্ছে যাও। আগে না কথা কাজে খারাপ কাম করি। আর ওদিক দিয়ে রাজা মিয়া হেয়ার পোলারে আমার এগেস্টে খাড়া করাই যাচ্ছে। তারপরে ওই নাসিরা আমার হাতকে রয়ে যায় কেতা জায়গা। আমার তো সাদেক আবার লাগবো, বুঝে পারছো? আমি আছি। এই কিতাব ঘরের বিবি ঘরের ভিতরে কাম করবা। খবরদার আমার কোনো কামলা কোনো কথা কইবা না। আমার কামলা কোনো কিছু দেখবা না তুমি। যাও চল না, গরম হয়ে গেছে। চলো আমরা মহল্লায় ঘুরে আই। আচ্ছা খারাপ কাছে যা কি হইতো আইতাছি। বলো কেন ডাকছো? তোমরা তো চলে যাইতে আসছো, রিয়ার কথা ভাবছো? নাটকটা একটু কম করলে হয় না? রিয়ার কথা ভাবছো? রিয়ারে তো তোমরা আটকে রাখছো। কি রিয়াকে আটকে রাখলাম কেমনি? ও তো স্বাধীন, ওর হাতেও বান্ধন নাই পায়েও বান্ধন নাই। ওকে আটকে রেখে আমার লাভ কি? হ্যাঁ লাভে মানুষ লোহাও বয়, বিনা লাভে তুলাও বয়। বাস, অন্য কোনো কথা থাকলে সেটা মানে বলো। কথা তো একটা আসছে, আগামী মাসে মুই রিয়ার বিয়ে দিতে চাই আবিরের। মানে রিয়া আবিরে পছন্দ করে, এর লেগে মুই এই ডিসিশনটা নিয়েছি। পসিবল, এটা আমি কখনো হইতে দিব না। কোনো দিন বেঁচে থাকতে আমি এটা হইতে দিব না। তুমি কি করবা? বিয়ে ঠেকাইবা মগল? অবশ্যই, কেন ঠেকাবো না? এতদিনের রিলেশন আমাদের, আমি ঠেকাবো না? এতদিনের রিলেশন তুমি কি করছো? ওরা আটকে রাখতে পারছো? কসু পারছো? মাইয়ারা তোমার বিশ্বাস করতো, হ্যাঁ তুমি সেই বিশ্বাসটা ভাঙছো। এই রিয়া তোমার সাথে যেমনি করে মেশছে অন্য কোনো মাইয়া কিন্তু এভাবে মেশে না। আর তুমি কি করছো? কামজার মতো একটা মায়ের সাথে, তো আবার বিয়ে একটা মাইয়া, ওর সাথে সম্পর্ক করছো। আরে কি কি বলছো, কি কি করছো এসব বলতেও পারি না, আমার লজ্জা করে। তাও আবার একটা পুরান ঢাকার বিয়ে একটা মেয়ের সাথে। ও আচ্ছা তাই না? আর তুমি কিছু করো নাই? তুমি মিশো নাই ওই পুরান ঢাকার সাথে? তুমি নবাবের সাথে ব্যবসা করতে চাও না? ওই যে কি সব মিডিয়ার ব্যবসা ট্যাবসা? হ্যাঁ, মনে মনে তো ওই নবাবরে তুমি বিয়ে করার চিন্তাও করছিলা। খালি নবাব যদি রাজি হয়ে যাইতো তাইলে তো। এই তোমার কি মনে হইতে আছে না তুমি একটু বেশি বেলাইনে যাইতে আছো? আমি কেন যাব? আমি কেন যাব বেলাইনে? তুমি তো আমার নিয়ে যাইতেছো ওই লাইনে। বাস স্টপ। তোমার মুই যে কামের জন্য ডাকছিলাম সেটা বলা হয়ে গেছে, আর তুমি যাইতে পারো। হ্যাঁ যাব, কিন্তু তার আগে একটা কথা মনে রাখো, আবিরে রিয়ার কাছ থেকে সরাও। এই যে মুই কেমনে বলতে পারি এসব আমি বলতে পারবো না। ছবি অনেক বড় একটা ডিজাস্টার হয়ে যাবে, তুমি কিন্তু ঠেকাইতে পারবে না তখন। উপস, ডিজাস্টার হইলে হইবে, মোর কি?
মোর তো আর কেউ আপন মায়ের পেটের ভাইও না বইনও না, সবাই আউটসাইডার ইনক্লুডিং ইউ। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে কথা কথা নিলে ক আমার যা যা বলার ছিল কথা বলা শেষ কাল মা। আরো কি কি জানি বলতেছি আরে সাদেকের আপনার লেগে কারো পারমিশন লাগে না, তো আমার পোলার পিছনে আবার লাগা দিয়েন না। তোমার বলো অন্তরে এত উপরে উঠে নাই যে এর পিছনে লাগানি লেগে আবার আমার লোক ভাড়া করতে হবে। একটা ছোট্ট অনুরোধ থাকবো যে আমার ভাইজান ভুল বুঝেন। আমি কারো ভুল ধরি না, নিজের জীবনের ভিতরেই এত ভুল আছে, অন্য কারো ভুল ধরার টাইম নাই।